ওই খামারে ঘুটনো মিলে দিয়েছিলাম, দিয়ে ধান আসবে খামারেতে, দিয়ে বললো ঘুটনো তুলে নিতে, গোবর দেবে, গোলা দেবে, তুলে নিয়ে এলাম, তারপরে চা খাবো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা বলে গিয়ে সবাইকে স্বাগত। আর এদিকে আমিও ভালো আছি। পুরো ভিডিওটা দেখা অনুরোধ রইলো তোমাদের কাছে। যদি ভালো লাগে পাশে থেকো, সাপোর্ট করো। আর এখন আমরা খেয়ে নেবো চা, দু মা ছেলেদের মিলে। আর চা তুমি খাবো, দেখো এই দেখো দোকান থেকে নিয়ে এলো লেবার। ও বাবা, তুমি তিনটে, আমার তিনটে, আর তো সব মিলেছি। ও বাবা, আমাকে আর একটা দে। সকালবেলা বোতলগুলো সব খালি পড়ে আছে, নাং নাং করছে। ওই নাকি জল ভরে নিলাম বোতলগুলোতে। কি বলতো, এখন তো শীতকাল পড়ে গেছে, মানে শীতেতে জল খেতে চাইবে না একদম। আর হাতের কাছে যদি বোতলে জল ভরা থাকে তবু একটু খাইতে খাবে, কিন্তু ওই নিয়ে এসে জল আর খাবো না। ওই জন্য আমি বোতলগুলো জল ভরে রেখে দিলাম। মুড়ি খাওয়ার জন্য তরকারি করছি। আমাদের দাদা আজকে মাঠে কাজে যায় নাই, গিয়েছে খামারে ধান চাপতে, বাড়িতে এসে মুড়ি খাবে। দিয়ে ওই জন্য বলে গেছি তরকারিটাকে করে রাখতে, সে মুড়ি খেয়ে যায় নাই, জোর খিদে পাবে। আমি দেখছি কি দরকার বাবা, সে বলবে দেরি হয়ে গেলে মুড়ি খাওয়া যদি না হয়, ওই জন্য আগে তরকারি করে রেখে দিচ্ছি, তারপরে কাজ করবো। পিড়েটা আমার মুছা হয়ে গেল, ওইদিকে আলু তরকারিটা চাপিয়ে দিয়ে পিড়েটা মুছে নিলাম, দিয়ে আবার কাচবো। বিটটা এত বদমাস ছেলে, মানে একটু নোংরা হবে না হবে সে জড়ো করে রেখে দেবে, ওর বাবাও তা কাচতে হয় না তাদেরকে। আর আজকে এমনি মেঘ মেঘ আবহাওয়া আছে, শুকোবেও না, তবু কেচে দিচ্ছি, কালকে তো শুকিয়ে যাবে, কালের মধ্যে একদিন যদি না গেছে এরকম জড়ো হয়ে যাবে। জামা কাপড়গুলো মাখিয়ে রেখে দিই, পরে কাচবো একটু ভিজু। তার আগে একটা দরকার আছে, দরকারি কাজ আছে, কাজটা সেরে রাখবো, আর এসে কাজ। জানো তো বন্ধুরা, এই দেখো এই টাকাগুলো নিয়ে চলো বলো তো কিস্তি দিতে। বাকিতে এই সংসার চালাতে পারছি না, কি সংসারের খরচ, তার মধ্যে আবার এই কিস্তি চালা। প্রত্যেক মাসে মাসে কিস্তি আছে, আর তখন এই সময়টা আসে আর তখন হাতের মুখ উঠে যায়। এখন কিস্তিতে দিয়ে যাচ্ছি, এটাই একটা বড় কাজ, তারপরে এসব কাজ করবো। আমার স্নান হয়ে গেল, তো পুজো দিতে চললাম। আজকে অমাবস্যা, খেপি মায়ের পুজো হবে, তাই চললাম পুজো দিতে। চলো তোমাদের অপূর্ব অপরূপা মায়াবী অধুনা দর্শন করে। হাত ভালো নয়, ভালো না বাজি। পুজো দিয়ে এলাম, দিয়ে মুড়ি খেলাম চারটি। আমার মুড়ি খেতে একদম ইচ্ছে করছিল না, খুব মানে খারাপ লাগছিল। প্রত্যেক অমাবস্যাতেই আমি পুজো হয় তারপরে মুড়ি খাই, প্রসাদ খেয়ে তারপর মুড়ি খাই।
দিয়ে আমার সঙ্গে আর থাকতে পারলাম না, সেই 3টে বেজে যাবে পুজো হতে। মুড়ি খেয়ে নিলাম, কেননা সেই কালকে মাকে হাসপাতাল নিয়ে গেছিলাম না ডাক্তারখানা, দিয়ে কাল থেকে খাওয়া দাওয়াটা আমার ঠিকঠাক হয়নি, বেশ শরীরটা আমার খুব আমার লাগছে, ওই জন্য মুড়িটা আর খেয়ে নিলাম। ডিমায়ের কাছে ইয়ে করলাম যে আমি খেয়ে নিচ্ছি, নাক কান মিলে একটু খেয়ে নিলাম। আর এদিকে দেখো বিচ্ছুর আমি আমাকে খেলাম, কিন্তু বিচ্ছুরাম তো ওরকম কিছু খাওয়া হয় নাই। আর তোমাদের দাদা আজকে খামারে কাজ করছে, ঘাসও আনা হবে না, ওই জন্য দুটো খড় কেটে দিই, দিয়ে এই আটা ভুসি এইসব মাখিয়ে দিই কাটে হবে, তারপর আবার রান্না বান্নার ব্যবস্থা আছে, রান্নাতে হবে। পুজো হয়ে গেল আমাদের, বিট্টু বাটাটা নিয়ে আসছে, সে বাটাটা দিয়ে এলাম না, পুজো বাটাটা দেখানি না মা, আর কুচ্ছো প্রসাদ নিয়ে এলাম, খাবো একটু করে। এই দেখো বাটাটা, ওরা কাজে গেছে, আসুক, ওদের জন্য রেখে দেবো অল্প একটু করে খেয়ে জল খাবো, তার ভাত খাওয়ার সময় হয়ে গেল, বিকেলে বসে বসে তখন খাবো। আজকে রান্না করেছি ডাল, আলু পোস্ত আর ডিমের ঝাল। আর ওই যে সাদা রঙের ডিমটা দেখতে পাচ্ছি, যেটা রান্না করি নাই, সেটা বিট্টুর জন্য। বিট্টু সাদা ডিম খেতে ভালোবাসে, মানে এই রান্না ডিম অত পছন্দ করে না। তাছাড়া আজকে আলু পোস্ত ডাল ভাত করার ইচ্ছে ছিল আমার, ডিম করার ইচ্ছে ছিল না, পুজো গেল বলে, কিন্তু বিট্টুর বাবার জন্য আমাকে করতে হয়েছে। ও আলু পোস্ত খুব একটা পছন্দ করে না, মুড়ি খেতে এসে বলে গেছে আমার জন্য ডিম নিয়ে আসবে, তো সেই জন্য করতে হলো। রান্না বান্না খাওয়া দাওয়া ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, বাড়িঘর পরিষ্কার করে নিজে একটু পরিষ্কার হয়ে গেছি। বাবা আমার সারাদিনটা যা গেল, মানে ছোটবেলাতেই মানে ছুটতে হচ্ছে সবসময়, একটু মানে টাইম নেই বসার। তো এখন জামা কাপড় যেন মিলেছিলাম সেগুলো তো শুকোই নাই, সেগুলো তুলে নিই, দেখি এবার কোথায় মেলা হয়। সারাদিন তো সূর্য মামা উঠেও মারে নাই। ফোন দিয়ে বসে আছি, হয় ঠাকুরের পুজো হলো না, ফলগুলো নিয়ে বসে আছি, পেয়েছি ফলগুলো খাবো, ভাগ করবো আমি ভাগ করবো, বিট্টু ভাগ করলে নিজের দিকটা ভাগ বেশি আর আমার দিকটা কম, আমি ভাগ করবো। উঠো খাবো না, উঠো। এসে দেখেছে মানে কাজে থেকে এসে ভাত শুয়েছে, দেখো বন্ধুরা, ঘাড়ে লাগিয়েছে, তুমি ডিগবাজি মেরেছো তো তোমার ঘাড়ে লাগবে না? হ্যাঁ, বিট্টু একটা খেজুর খা, কমলা লেবু, দেখি একে আমি একটু খেয়ে দেখি, হ্যাঁ চেক করে, মিষ্টি না টক। টকও না মিষ্টিও না, দাও। হুম, খাও। ঝিলিটা যেমন আরো খাবে, দেখতে পেয়েছো বন্ধুরা? টক ফল খেয়ে একটু মিষ্টি মুখ করা যাক, এসো বন্ধুরা, তুমি দেখতে চাও, এসো তোমাদেরকে খাই দেবো, মিষ্টি খাও। হুম, বিটটা খাও। তো তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।